I think you can easily think and carefully your daughter's future, inshallah. I can say that Mufti Abu Muhammad Rahmani is not a name, it's a brand. He is iconic figure of our country. I think An-Nur Kindergarten and Hifzul Quran Madrasa, it's a brand of girls madrasa of our country. আল্লুর একাডেমি এখানে দুনিয়ার শিক্ষা আখিরাতের শিক্ষা দুটোটাই দেওয়া হয়, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখলেন ইংরেজি বলতেছে, আরবি বলতেছে, আবার সাথে সাথে বাংলাও, সব কিছুই কি এখানে আছে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া, আর আপনারা সবাই চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন আল্লুর একাডেমিকে আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলেন আমিন। বর্তমান আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এর অবস্থা আমরা সকলেই জানি, অনেকটাই ধ্বংসের মুখোমুখি। এমন একটা সময়ে আমাদের আলেম সমাজ, স্পেশালি আমাদের বাক্কাতুল মুবারাকার সম্মানিত ইমাম এবং খতিব, উনি সহ বাংলাদেশের আলেম সমাজ শিক্ষার হাল ধরার জন্য এগিয়ে এসেছেন। দ্বীনি এবং জাগতিক শিক্ষার সমন্বয় ওনারা সাধন করে শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। এই প্রতিষ্ঠানে আমিও আমার দুইটা সন্তানকে, আমার দুইটা মেয়েকে পড়তে দিয়েছি, আলহামদুলিল্লাহ ওরা হেফজ বিভাগে পড়ছে। প্রিয় অভিভাবকগণ, আমরা আরও অনেককে দাওয়াত দিই, ছাত্রছাত্রীদেরকে এখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি কুরআনুল কারিমের যে হাফেজ হওয়ার পাশাপাশি যখন বলবে যে এই মেয়েটি ইংরেজি বলার ধরন এটা এবং ইংরেজির উপর তার এই দক্ষতা। আমার মেয়ে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ধানমন্ডির ভিতরে, ছেলেও ওখানে পড়ে, বাসায় পড়ে। কিন্তু আমার একটা আফসোস, আমি যে লাইনে দিতে চেয়েছিলাম, আল্লাহ পাক হয়তো কোনো কারণে বিরাগ আমি এই লাইনে আনতে পারি নাই। বাট ওখানে তারা যে কালচারে বড় হচ্ছে, শুধু একটাই দেখে আমার ঘর দিয়ে বলছি যে বাবা আমি ইংরেজি বুঝি, ইদানিং চেঞ্জ হচ্ছে কঠোর শাসনের কারণে, কিন্তু যে তাদেরকে ডেভেলপ করছে এটা দুঃখজনক। ডেফিনেটলি আমরা মুসলমান, যদি এরকম একটি একাডেমি থাকে, অন্তত এখান থেকে তৈরি করে 10 জন 5 জন 3 জনও সারা বিশ্বে ছড়িয়ে যায় ইনশাল্লাহ। যারা আজকে দাবি করে যে ইংলিশ মিডিয়াম, ওরাই শুধু ইংরেজি জানে, বাকিরা জানে। কোরআনুল কারিমের যারা হাফেজ হতে পারে, তারা ও লেভেল এ লেভেল যারা করে, তাদের থেকে অনেক দক্ষতা রাখবে। আল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিয়েছেন। যখন শিক্ষার নামে আমাদের জাতিকে কুশিক্ষা দেওয়া হচ্ছে, যখন সংস্কৃতির নামে অশ্লীলতা, নির্লজ্জতা ছড়ানো হচ্ছে, যখন কালচারের নামে বেহায়াপনাকে প্রমোট করা হচ্ছে, তখন এই ধরনের প্রতিষ্ঠানে ছাড়া আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমরা চিন্তাও করতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন দুনিয়াতে সুসভ্য একটা জাতি হিসেবে, সুসভ্য মানুষ হিসেবে যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। আমরা আসলে কি চাই? আমরা কি চাই? আমার সন্তান অনেক বড় শিক্ষিত হোক, এটা যেমন চাই, এর চেয়ে বেশি চাওয়া হলো আমার সন্তান ভালো মানুষ হোক, এটা চাই। অনেক সার্টিফিকেট থাকলেই সে ভালো মানুষ হয় না। আমরা দেখেছি সার্টিফিকেটধারী, বিগত দিনে আমরা দেখেছি সার্টিফিকেটধারী মানুষেরা এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। সুতরাং সার্টিফিকেট থাকলেই ভালো মানুষ হয় না। সুতরাং আপনার আমার সন্তানকে যদি জান্নাতের পথ দেখাতে হয়, আপনার আমার সন্তানকে যদি জান্নাতি বানাতে হয়, কোরআন হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তাকে আপনি কি আর্মি অফিসার বানান, পাইলট বানান, সচিব হোক, ভূগোল বিজ্ঞানী হোক, রাষ্ট্রবিজ্ঞানী হোক, কোনো সমস্যা নাই, আগে ভালো মুসলমান বানাইতে হবে। আমরা চাই এইভাবে আমাদের এই প্রতিষ্ঠানটা আরও এগিয়ে যাক এবং প্রতি বছরই যেন কিছু নতুনত্ব থাকে এবং ইন্টারেস্ট থাকবে। যেহেতু এটার পরিচালক যিনি মুফতি আবু মোহাম্মদ রহমানী সাহেব, অত্যন্ত বিজ্ঞজন এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাথে সাথে একজন মিডিয়া ব্যক্তিত্ব। তো আমরা চাই ওনার মাধ্যমে আরও সুন্দর করে এই প্রতিষ্ঠানটা আরও সুন্দর হোক। বিশেষ করে এখান থেকে কোরআনের হাফেজ এবং আপনার সেই যারা আলেমা হবে, তাদের সুন্দরভাবে অত্যন্ত সুন্দর একজন মার্জিত এবং বর্তমান প্রেক্ষাপটে যে প্রতিযোগিতার যুগে
যেন ওরা এগিয়ে যেতে পারে, ওরা যেন অবদান রাখতে পারে সমাজে কোরআন এবং সুন্নাহর আলোকে, আমরা সেই প্রত্যাশায় রাখছি। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে এটা কবুল করেন এবং এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি যেন শুধু বাংলাদেশই নয় এবং সারা বিশ্বেই যেন ছড়িয়ে পড়ে, এই কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।